स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, वीरभूमे मोदी जी स्वागतम, वीरभूमे मोदी जी स्वागतम, शिवडीते मोदी जी स्वागतम, रामपुराटे मोदी जी स्वागतम, दुबराजपुरे मोदी जी स्वागतम, मयूरेश्वरे मोदी जी स्वागतम, केतुक्रमे मोदी जी स्वागतम, नानूरे मोदी जी स्वागतम, मुरारे मोदी जी स्वागतम, हसने मोदी जी स्वागतम, बोलपुरे मोदी जी स्वागतम। আমাদের আর কয়েক মিনিটের মধ্যেই বিশ্বশ্রেষ্ঠ বিশ্ববরেণ্য নরেন্দ্র মোদীজি আমাদের এই মঞ্চে আসছেন। আমরা জানি এই 2026-এর রাজনৈতিক লড়াই আমাদের কাছে অনেক প্রাসঙ্গিক। নরেন্দ্র মোদীজি দিনরাত দেশের সেবা করে যাচ্ছেন, আর আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছি, আমরা সকলে মিলে তার সাথে লড়াইয়ে সাথ দেব বাংলায় উন্নতির জন্য, সোনার বাংলা তৈরি করার জন্য। উনি আজকে হেলিপ্যাডে নামার পর যেভাবে বাইরে বিপুল জনসংখ্যার মানুষ, সাধারণ মানুষজন এসেছেন, তা আমরা অভিভূত। আমরা দেখতে পাচ্ছি এই বীরভূমে শিউড়ির মানুষ, এই বীরভূম জেলা বোলপুর জেলার মানুষ, সমস্ত মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই মঞ্চে যিনি এই সাংগঠনিক 2 জেলা প্রেসিডেন্ট ভাই উদয় শঙ্কর এবং শ্যামাদা, যাদের নেতৃত্বে আমরা এই বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টির এমএলএদেরকে জেতাবো। উপস্থিত আছেন আপনাদের ঘরের ছেলে, কাজের ছেলে, যিনি আপনাদের কোনো ভাবে সরকারিভাবে না থেকেও যিনি আপনাদের এখানে রেলের কাজ করেছেন, যিনি বীরভূমের কথা বলেন, যিনি দিল্লিতে গিয়েও কেন্দ্রীয় সরকারের কাছে মঠগ্রাম থেকে খড়গপুর রাস্তা বলুন বা দুবরাজপুরে রেল লাইন বলুন বা শিউড়িতে নতুন ট্রেন বলুন, সে আপনাদের শিউড়ির প্রার্থী মাননীয় জগন্নাথ দা উপস্থিত আছেন। উপস্থিত আছে এই 5 বছর যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে গেছে, আপনারা দুবরাজপুরে মানুষ জিতিয়েছেন। ভাই অনুপ কুমার শাহ মহাশয় আপনারা দুবরাজপুরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। উপস্থিত আছেন মা তারার আশীর্বাদ নিয়ে যিনি কাজ করে চলেছেন, সেই আমাদের মাননীয় নিখিল ব্যানার্জি মহাশয়। উপস্থিত আছেন আমাদের মুরারাই যিনি আমাদের মহিলা প্রার্থী রিঙ্কি ঘোষ, সেই রিঙ্কি ঘোষ আমাদের উপস্থিত আছেন। উপস্থিত আছেন লড়াকু ছেলে নানুরে, যে ফাইট দিচ্ছে, যে তৃণমূলকে বলছে, চোখে চোখ রেখে কথা বলছে, সেই নানুরের আমাদের খোকন দাস উপস্থিত আছে, তার বক্তব্য আমরা শুনলাম। উপস্থিত আছেন যিনি আপনাদের ভারতীয় জনতা পার্টির যে গুটিকত মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকাটা নিয়ে আশায় বসেছিলেন যে একদিন ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি হবে, যিনি আশা করেছিলেন যারা যে ভারতীয় জনতা পার্টি একদিন পশ্চিম বাংলায় আসবে, সেই ময়ূরেশ্বরের আমাদের সকলের দাদা দুধ কুমার মণ্ডল উপস্থিত আছেন, তিনি আপনাদের বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন আমাদের ক্যান্ডিডেট রামপুরহাটের, যিনি এই রামপুরহাটে ভারতীয় জনতা পার্টির জন্য এবং সাধারণ মানুষের জন্য, আদিবাসী মা বোনেদের জন্য লড়াই করতে গেছে, যাকে তৃণমূল কংগ্রেস জেল পর্যন্ত খাটিয়েছে, যাকে তৃণমূল কংগ্রেস অনেক অত্যাচার করেছে, কিন্তু সে ভারতীয় জনতা পার্টি ছাড়েনি। ভারতীয় জনতা পার্টির
পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় লড়াই করেছে, সেই ধ্রুব শাহ উপস্থিত আছে। তাকে আপনারা জেতাবেন, প্রত্যেকটা প্রার্থীকে আপনারা জেতাবেন। তিনিও বক্তব্য রেখেছেন। উপস্থিত আছে যুব নেতা লড়াকু সাঁইথিয়া ক্যান্ডিডেট কৃষ্ণকান্ত সাহা, যিনি তৃণমূলকে বলছে যে সাঁইথিয়াতে আর তৃণমূল থাকবে না। আছেন নলাটির অনিল সিনহা মহাশয়, যে নলাটি থেকে লড়াই করছেন। আছেন যিনি কাজল শেখকেও বলছে, কাজল তোর চোখগুলো অনেকগুলো বড় হয়েছে, তোর চোখগুলো খুবলে নিতে পারি রাজনৈতিক ভাবে, সেই কাজল তুমি সাবধান। যিনি লড়াই করছেন সেই দেবাশিস ওঝা মহাশয় উপস্থিত আছেন, লাভপুরের প্রার্থী, তিনি বক্তব্য রেখেছেন। দীর্ঘদিনের প্রার্থী বোলপুরের ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে ঘুরেছেন। তিনি কিন্তু কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হননি, তার লক্ষ্য একটাই, ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করা। সেই বোলপুরের দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত আছেন। আছেন আমাদের কলিতা মাঝি, উনি থাকবেন কাটোয়ায়, তাকে আমরা ভোট দিয়ে জেতাবো। আছেন রানা প্রতাপ গোস্বামী, আমাদের মঙ্গলকোটের প্রার্থী। আছেন আমাদের এখানের শান্তনু মণ্ডল, যিনি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, শ্যামসুন্দর আছেন, রীতা পাল আছেন, উত্তম কুমার রজক, দীপক দাস, সর্বরতন সিনহা, রূপ রানী মণ্ডল, সর্বরী ব্যানার্জি আছেন, সুশান্ত মজুমদার, শম্ভুনাথ রায়, অভিজিৎ ঘোষ মহাশয়, দীনেশ সাদরা, বিকাশ মিশ্র, বিশ্বজিৎ মণ্ডল, জয়শঙ্কর সিনহা, চিত্তরঞ্জন সিনহা, জগন্নাথ মাল, বুলবুল গোস্বামী, মেঘনাথ রায়, অনুরাধা ঘোষ। আর আমাদের এই বোলপুর বীরভূমের সঙ্গে যিনি লড়াই করে চলেছেন আপনাদের সাথ দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টির যাতে প্রত্যেকটা প্রার্থী জিতে, সেই মাননীয় সন্দীপ নন্দী মহাশয়। আজকে আমি বিষ্ণুপুরের মানুষ হলেও এই রাঢ় বাংলার ছেলে, শুধু এইটুকু বলবো যে আজকে আমরা যারা সকলে উপস্থিত আছি, আমরা প্রতিজ্ঞার অঙ্গীকারবদ্ধ হব এই সভা থেকে। মা বোনদেরকে বলবো যে আমাদের পশ্চিম বাংলায় যেন অভয়ার মতো ঘটনা না ঘটে, তার জন্য আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। যে বীরভূম ছিল বীরেদের জায়গা, বীরভূমের শান্তিনিকেতন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, আর আজকের বীরভূম তৃণমূল কংগ্রেসে বোমার কারখানা বানিয়েছে। জবাব দেবেন না? জবাব দেবেন না সিউড়ির মানুষ? জবাব দেবেন না রামপুরহাটের মানুষ? জবাব দেবেন না এই জেলার মানুষ? সকলকে জবাব দিতে হবে। তৃণমূল কি দিয়েছে? তৃণমূল যে বীরভূমের সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো বিক্রি করেছে। তৃণমূল কংগ্রেস সম্পত্তিগুলো বিক্রি করে এই বীরভূমে পর্যাপ্ত পরিমাণে ফান্ড অ্যালট পর্যন্ত করেনি। আজও রাস্তা খারাপ, বড় ব্রিজ খারাপ, আমাদের এনএইচ এর রাস্তা সেখানেও দিচ্ছে না, এনএইচ এর জন্য জমি সেটাও দিচ্ছে না। আমি শুধু বলবো, দেখুন বীরভূম এক শিক্ষিত জায়গা, এখানে শান্তিনিকেতন আছে, এখানে মা তারার আছে, এখানে দুবরাজপুর আছে। প্রত্যেক জায়গায় একটাই ভাবতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভয় পাবেন না। অনেকেই বলছেন যে তৃণমূল ভোট দিতে দেবে, তো আমি বলি এখন তো আপনাকে বলছে যে আপনি ভয় পাচ্ছেন, কিছুদিন পর এমন করবে আপনাকে উদ্বাস্তু করে ছাড়বে। আমি মা বোনেদেরকে বলবো, এই লড়াইটা শুধু ভারতীয় জনতা পার্টির লড়াই নয়, এই লড়াইটা বীরভূমের প্রত্যেকটা মানুষের লড়াই। কেন জানেন? যখন আদিবাসী কন্যাকে ধর্ষণ হয়, তৃণমূলের নেতারা থানায় এফআইআর করতে দেয় না। আজকে কাজল শেখের মতো নেতাদের ভয়ে যদি হিন্দু সমাজ, সনাতনী সমাজ সবাই যদি চুপ করে থাকে, একদিন আপনাদের ঘরের মা মেয়েদেরকে তুলে নিয়ে যাবে, তখন কি বলবেন? আমি বলছি, বাঁকুড়া জেলা আমাদের আপনাদের পাশের জেলা, সেই জেলাতেও আমরা লড়াই করেছি। সেই জেলাতেও তৃণমূল কংগ্রেস ছিল, বামফ্রন্ট ছিল, একটা সিটও জিততে পারে না, মাত্র 3টে সিট জিতেছিল 2021-এ। আমরা ওখান থেকে সাংসদ হয়েছি। আমি চাই এই বীরভূমের যে খনিজ পদার্থ আছে তা বীরভূমের জেলার জন্য কাজে লাগুক। বীরভূমে যে কয়লা আছে সেখানে যুব সমাজরা চাকরি পাক। আজকে যুব সমাজরা এই বীরভূম থেকে প্রায়, আপনারা সংখ্যা শুনলে অবাক হয়ে যাবেন, 3.5 লক্ষ যুবক যুবতী আজকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। এখানে মা বাবারা বসে আছেন, শিক্ষিত ছেলে মেয়েরা
আজকে বীরভূম বোলপুরে কোথাও নেই। শিক্ষিত ছেলেমেয়েরা আজকে চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে। আমাদের একতারার বীরভূম, যে একতারাই বাউল, যেখানে শুনে শান্তি আসে, সেই শান্তি এসেও আজকে কোথায় যেন চলে যাচ্ছে। তৃণমূলকে হাঁটাতে হবে। আমরা কিছুক্ষণ পরে আমাদের বিশ্ববর্ণ নেতা, আমরা মোদিজির ভাষণ শুনবো। শুধু ভাষণ শোনা নয়, আমাদের তার প্রতিজ্ঞা নিতে হবে যে জনসংখ্যা এলাকায় এলাকায় গিয়ে প্রতিটা বুথে বুথে প্রচার করতে হবে। আমাদের এইখানে প্রত্যেকটা প্রার্থীকে যেতে হবে। নিজেরা মনে রাখবেন, নিজেরাই এক একটা প্রার্থী। আপনি যখন ভারতীয় জনতা পার্টির কর্মী, আপনি যখন ভারতীয় জনতা পার্টির মোদিজির বক্তব্য শুনবেন, তাহলে নিশ্চিতভাবে নিজে একটা প্রার্থী হয়ে যাবেন। যে আমরা কেউ উপরে যারা আছি তারা যেমন প্রার্থী, আমরাও ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা প্রার্থী। আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে কাজ করব। আমি শুধু একটা কথাই বলবো, আপনাদের কাছে বারবার সুযোগ আসবে না মা, আপনাদের কাছে এই সুযোগ আপনাকে আসতে দিতে হবে। এই 2026-এর লড়াই ভারতীয় জনতা পার্টি শুধু না, সনাতনীদের কাছে শেষ লড়াই। কি ভাববেন যে পরে দেখবো, মুখটা বন্ধ করে রাখবো, ভোট দিতে যাব না? তা করবেন না। শুধু বলবো লড়াইটা আমাদের একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমি খুব ধন্য যে আজকে বীরভূম জেলায় যেভাবে লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছে, তা নতুন রাস্তা দেখাবে। আজকে বীরভূম মানে বলছে পুলিশকে বোম মেরে দাও, বীরভূম মানে বলছে সমস্ত হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও। আমি শুধু বলবো বীরভূমের সম্মানটা ফিরিয়ে আনুন। আজকে জগন্নাথ চ্যাটার্জি, ধ্রুবদা, এরা সবাই এখানে যতজন আমাদের প্রার্থী আছে সবাই আপনাদের সেবা করবে। একবার সুযোগটা দিন না। একবার একটা ভাই হিসাবে, আপনাদের বোন হিসাবে আপনাদের কাছে বাড়িতে এসে বলবে যে আপনাদের একটা ভোট চাই। 15 বছর ধরে তো তৃণমূলকে দিয়েছেন, তার আগে 35টা বছর সিপিএমকে দিয়েছেন। কি পেয়েছেন বলতে পারেন মা? বলতে পারেন? বলতে পারেন দাদা? আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনাদের কাছে প্রার্থী হয়ে যাচ্ছে। শুধু জেনে রাখবেন, শুধু আপনাদের সম্মান না, এই পশ্চিমবাংলার অভয়ার সম্মান বাঁচাতে, এই পশ্চিমবাংলার মা বোনদের সম্মান বাঁচাতে আমরা সবাই লড়াই করছি। আমরা সবাই লড়াই করছি, শুধু আপনাদের আশীর্বাদটা চাই। এই বীরভূমের মানুষের আশীর্বাদ পেলে আমরা 11টা যদি জিততে পারি, দুটো লোকসভা মিলে যদি আমরা 14 জিততে পারি, আমরা জিততে পারবো। এই কারণে মোদিজি জিন্দাবাদ। শুনুন, সবাই কিন্তু মোদিজি এসে গেছেন। সবাই কিন্তু আমরা মোদিজির পতাকা এবং মোদিজিকে নিয়ে আমরা কিন্তু জোর করে করব মোদি 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 জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ। मोदी जी स्वागतम, मोदी जी